তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আপনারা দেখেন যে আজকে বিএনপির প্রায় 50 লক্ষ লোকের নামে মামলা। সেই 50 লক্ষ লোক যখন আন্দোলন হয়েছে, কোনোভাবে তারা ঘরে বসে থাকার কথা না, কারণ তাদেরকে সাজা খাটতে হবে। যেমন আমার নামে 13টা মামলা, আমার সাজা হবে। আমি আমার সন্তানের সাথে আমিও নেমে গেছি। আমার মাথায় পতাকা পেঁচিয়ে আমার পাকা চুল দেখানো দরকার নেই, মাঝখানে থাকি। এরকম সারা বাংলাদেশের এই যে সরাসরি 50 লক্ষ বিএনপির যারা মামলা ছিল, তারা কিন্তু এই আন্দোলনে ছিল। তাদের সন্তানদেরকে নামিয়ে দিয়েছে। আমার সন্তান কেবল কলেজে ভর্তি হয়েছে এই বছর, আপনার 16ই জুলাই, সেই দিন থেকে আন্দোলনে নামিয়ে দিয়েছি। এই যে আমরা বাঁচার জন্য, দেশকে রক্ষা করার জন্য সব কিছু মিলিয়ে এই আন্দোলনে ছিলাম, অথচ এই হাসনাত আবদুল্লাহ বলেন বা অন্যরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব বলেছে 298 জন হত্যা হয়েছে বিএনপি এবং ছাত্রদল পরিবারের। এবং এছাড়া যারা আহত আছে, আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে মহাসচিব গিয়েছিল, 101 জন রুগী দেখেছি, তার মধ্যে 90 জন ছাত্রদলের। তাই আজকে আন্দোলন সেই 16 বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে। বিএনপি গুম হয়েছে, আপনার কয়জন গুম হয়েছে? আপনার পরিবারের কয়জন গুম হয়েছে? হাসনাত, আপনার এই যে আমরা খুন হয়েছি, আমরা এই যে মামলা কেটেছি, জেল কেটেছি, আন্দোলনে পঙ্গু হয়েছি, আপনার কয়জন হয়েছে? তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, তুমি আমাদের সন্তানের মতো। কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে, অভিভাবকরা কষ্ট পাবে, এই ধরনের কথা আশা করি না। তোমাদেরও ওখানে আন্দোলন করেছো, তবে আমি স্পষ্টভাবে আগেও বলেছি, এখনও বলি যে 2 জন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে, একজন হচ্ছে নাহিদ আর একজন আসিফ। এই 2 জন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাইতা, তোমরা বাবারা আন্দোলন ছেড়ে দিয়েছিলা। আমি দেখেছি 19 জুলাই থেকে তোমরা একেবারে নীরব হয়ে গিয়েছিলা। তোমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলা, তোমরা ছাত্রলীগের সাথে ছিলা, আওয়ামী লীগের সাথে ছিলা। পরবর্তীতে যখন এটা গতিশীল হয়ে যায় আগস্টের 1 তারিখ থেকে, তারপর তোমরা আবার ভালোভাবে নেমেছো। কিন্তু এই 2 জন উপদেষ্টা, তারা কোনো অর্থের প্রতি তাদের মোহ ছিল না। তারা আন্দোলন করে গেছে, তারা বলেছে যে কোনোভাবে শেখ হাসিনার পতন করতে হবে এবং এই পতন